কুসুমের জন্য ঠিক করা সেই পাত্রের আসল চরিত্র এবার ফাঁস করে দিল আয়ুষ এবং ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী বলতে থাকে যে দেবলীনা কী করে কুসুমের জীবন নষ্ট করে দিল সেটা তো আমি বুঝতে পারছি, এবং কেনই বা ও লোক দিয়ে তোমাদেরকে জিম্মি করে রাখার চেষ্টা করবে। অন্যদিকে আয়ুষ এবং ঈশান বলতে থাকে যে তার কারণ ও কোনোভাবেই চাইছিল না যে কুসুমের জন্য ঠিক করে রাখা সেই পাত্রের আসল পর্দাটা আমরা কোনোভাবে তোমার সামনে এনে ফাঁস করে দিই। অন্যদিকে কথা বলা মাত্র ইন্দ্রাণী বলতে থাকে যে তার মানে আমি কিছু বুঝতে পারছি, আমাকে স্পষ্ট করে বলো তো আয়ুষ। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে কী আর বলবো মা, যে পাত্রটার সঙ্গে কিনা কুসুমের বিয়ে হতে চলেছিল সেই পাত্রটা রীতিমতো একটা ক্যারেক্টারলেস ছেলে, এবং তার থেকেও বড় কথা তুমি জানলে হয়তো বা তুমি চমকে উঠবে এই কথাটা যে ও রীতিমতো একটা পাচারকারী দলের সদস্য, এবং ও এরকম করেই জায়গায় জায়গায় গিয়ে মেয়েদেরকে মিথ্যে ভালো মানুষের মায়াজালে ফাঁসিয়ে, ভালোবাসার মিথ্যে মায়াজালে ফাঁসিয়ে ওদেরকে বিয়ে করে ওদেরকে বিদেশে এক পার্টির কাছে বিক্রি করে দেয়, রীতিমতো পাচার করে দেয়, এবং সেই লোকটাকেই টাকা খাইয়ে দেবলীনা ঠিক করেছে কুসুমের জন্য, যাতে করে কিনা কুসুমের উপর প্রতিশোধ নেওয়ার জন্য ও কুসুমকে পাচার করে দিতে চলেছে। অন্যদিকে কথা বলা মাত্র ইন্দ্রাণী বলতে থাকে যে এত বড় দুঃসাহস দেবলীনা তোমার, নিহাতি তুমি ওকে পছন্দ করো না তাই বলে ওর জীবনটা তুমি এরকম করে নষ্ট করে দেবে। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আচ্ছা আয়ুষ, আমি না হয় মেনে নিলাম যে এই ছেলেটা পাচারকারী এবং এই ছেলেটা অত্যন্ত ক্যারেক্টারলেস একটা ছেলে, কিন্তু তার সত্ত্বে এখন কি আর করার আছে বলো তো, বিয়েটা তো হয়ে গেছে, এবার তো তুমি কোনো কিছু আটকাতে পারবে না, এবং কুসুমের উপরে সম্পূর্ণরূপে অধিকার এখন এই ছেলেটা ফলাতে পারবে, কারণ কুসুম এখন লিগালি ওর ওয়াইফ, এবং ওরা স্বামী স্ত্রী হওয়ার সুবাদে তুমি ওদের মাঝখানে ইন্টারফেয়ার করার কেউ না। এবং কুসুম তো কোচি মেয়ে নয় যে ওকে কেউ কোনো কিছু ওর উপরে চাপিয়ে দিল এবং ও সুরসুর করে তার জন্য রাজি হয়ে গেল। ওর যদি সত্যি এতটা আপত্তি থেকে থাকতো তাহলে ও বিয়ের আগেই তো বলতে পারতো। এখন কোনো ও মুখে কুলি পেতে বসে আছে, দেখছো না ঘুমটা আড়ালে চুপ করে বসে আছে, তার মানে ওই বিয়েতে যথেষ্ট পরিমাণে হ্যাপি, এবং এই লোকটাকে ওর জীবনে পেয়ে ও যথেষ্ট পরিমাণে সুখী হবে, এতটুকু ও নিশ্চয়ই খুব ভালো করেই জানে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন দেবলীনা বলতে থাকে যে আন্টি আয়ুষ এবং ঈশান কিছু একটা ভুলভাল বকলো, এবং সেটার উপরে তুমি কী করে বা বিশ্বাস করে তুমি আমাকে জাজ করতে শুরু করে দিলে বলো তো। অন্যদিকে যখন এই কথা বলা মাত্রই ঈশান বলতে থাকে যে তোমার কি মনে হয় বলো তো, আমরা এতটাই কাঁচা কাজ করবো, এবং তুমি কি মনে করছো যে তুমি এই যাত্রায় কুসুমের উপর প্রতিশোধ নিতে সফল হয়ে গেলে? কোনোভাবেই না দেবলীনা, কারণ তুমি যে বিয়েটাকে বিয়ে বলে গণ্য করছো সেটা তো আসলে বিয়েই নয়। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে হোয়াট, তোমার কাছে কি বিয়েটা ছেলে খেলা বলে মনে হচ্ছে? ঈশান বলো তো, যেখানে কি না মালা বদল, শুভ দৃষ্টি, সাত পাক ঘোরানো থেকে শুরু করে সিঁদুরদান অবধি হয়ে গেলো, সেখানে কিনা লাস্টে এসে তুমি বলছো যে না এটা নাকি বিয়েই না, তাহলে এটা কী হচ্ছিল? এতক্ষণ নাটক চলছিল নাকি? ঠিক সেই মুহূর্তেই আয়ুষ বলতে থাকে যে তাহলে বরঞ্চ এবার তোমাকে সেই নাটকের মূল হিরোইনের সঙ্গে পরিচয় করাচ্ছি। এবং তুমি এক্ষুনি বললে না কি যেন একটা যে সিঁদুরদান হয়ে গেছে, সিঁদুরদান না বরঞ্চ বলতে পারো আবির দান হয়েছে, কারণ এখানে সিঁদুরের কৌটোর জায়গায় আবির দেওয়া হয়েছিল, যাতে করে কিনা এই বিবাহটা হওয়া সত্ত্বেও সম্পূর্ণ না হতে পারে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন সেই ঘোমটার আড়ালে লুকিয়ে থাকা দীপালি পিসির এর আসল পর্দাটা ফাঁস করে দেয় আয়ুষ, এবং বলতে থাকে যে তো এখন কি বলবে, নিশ্চয়ই দেবলীনা তুমি এই জিনিসটা এক্সপেক্ট করোনি, তুমি কি মনে করেছিলে আমাদেরকে তুমি এরকম করে ঝিম্মি করে রেখে তুমি কুসুমের জীবনটা নরকে পরিণত করতে পারবে? এত সহজ নয়, সব কিছু আমরা আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।